মৃত্যু যেমন অনিবার্য, মৃত্যুর যন্ত্রণাও অবধারিত। যদিও বিশ্বাসী ও অবিশ্বাসীর মৃত্যু যন্ত্রণা সমান হবে না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু যন্ত্রণা সত্যই আসবে। এটা হতে তোমরা অব্যাহতি চেয়ে এসেছ। সূরা কাফ। মুফাসসিররা বলেন, উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় মৃত্যু ও মৃত্যু যন্ত্রণা অনিবার্য। মুমিন ব্যক্তি মৃত্যু যন্ত্রণা ভোগ করে হয়তো তার গুনাহ মাফের জন্য অথবা মর্যাদা বৃদ্ধির জন্য। আর অবিশ্বাসীদের মৃত্যু যন্ত্রণা হয় পরবর্তী জীবনের শাস্তির সূচনা হিসেবে। মুমিনের মৃত্যু যন্ত্রণা বিষয়ে এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয়েশা রাদি আনহু এর কাছে উপস্থিত হন। তখন তার এক নিকটতম প্রতিবেশী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। নবী সাল্লাল্লাহু তাকে চিন্তিত দেখে বলেন, তোমার প্রতিবেশীর কারণে তুমি চিন্তিত হয়ো না, কেননা এটা সৎকর্মগুলোর অন্তর্ভুক্ত। মুমিনের মৃত্যু যন্ত্রণা তার মর্যাদা বৃদ্ধির কারণ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো মুমিনের জন্য কোনো মর্যাদার স্তর নির্ধারণ করেন এবং নিজ আমল দ্বারা যদি তা অর্জন করতে না পারে, তখন আল্লাহ তার শরীর বা তার সম্পদ অথবা তার সন্তানদের বিপদগ্রস্ত করেন। অতঃপর মুমিন ধৈর্য ধারণ করার ফলে সে পূর্বনির্ধারিত মর্যাদার স্তরে পৌঁছে যায়।